সকল চাকরিবাদীদের স্বাগত জানাচ্ছি। যেখানে খুব ভালো একটি চাকরি যদি তোমার হয়ে থাকে অষ্টম শ্রেণী পাস, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা ব্যাচেলর ডিগ্রি তোমার কাছে থাকে, তাহলে তো অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট রয়েছে তোমার কাছে। আর যদি না থাকে, স্কুল থেকে সংগ্রহ না, কারণ খুব একটি ভালো চাকরি যেখানে এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডে, মানে ফিল্ডে তোমাকে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দেখাতে হবে। যেখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেখানে গিয়ে তোমাকে শুধুমাত্র ফিল্ডে তোমার এক্সপিরিয়েন্স দেখাতে হবে। বুঝে গেল? 12,000 টাকা বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য। তাছাড়া এখানে অষ্টম শ্রেণী পাস ছাড়া মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং এমবিবিএস পোস্টের জন্য চাকরি রয়েছে। যেগুলো তোমার সন্তোষজনক মনে হয় সেই পোস্টগুলোর জন্য তুমি অ্যাপ্লিকেশন করে দেবে যদি তোমার কাছে শিক্ষাগত যোগ্যতা থাকে। 12,000 টাকা বেতন কম নয়। শুধুমাত্র তোমার একটা ছোট কাজ করতে হবে, অফলাইনে আবেদন করে জমা দিতে হবে, এটাই তোমার কাজ। এবং কোথায় জমা দিতে হবে, কত তারিখের মধ্যে জমা দিতে হবে, কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, সেই বিষয় নিয়ে শুধুমাত্র তোমাদের ইনফরমেশন দেবো। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে। সমস্ত কিছু জানাবো, এক পর এক তোমাদের ইনফরমেশন দেবো এবং একদম নর্মালি এবং ক্লিয়ার ভাবে ইনফরমেশন দেবো, যেটা তোমাদেরকে ভালো লাগবে। এবং অবশ্যই তোমাদের কাছে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দেবো। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটাই কথা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, কারণ ভিউজ বেশি হচ্ছে না, চ্যানেলে সাবস্ক্রাইবও বেশি হচ্ছে না। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সহযোগিতায় একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটি, যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটি, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আগে দেখি যে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট দিতে হবে। 30 তারিখ থেকে আবেদন চলবে, 20 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে, মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তা আবার কলম দিয়ে লেখা, 11টা থেকে 5টা পর্যন্ত আবেদন চলবে, উইথাউট হলিডেজ, মানে শনি রবিবার ছাড়া। কি কি ডকুমেন্ট দিতে হবে দেখো। সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, মানে ফর্মের সাথে। বার্থ সার্টিফিকেট মানে এজ প্রুফ, মানে বয়সের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, বা বার্থ সার্টিফিকেট থাকলে দিতে পারো। রেসিডেন্টিয়াল প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্ত রয়েছে রেসিডেন্টিয়াল প্রুফ। কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যে পোস্টের জন্য আবেদন করবে সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে। অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। এবং যখন আবেদন করবে তখন একটা 5 টাকা দিয়ে স্ট্যাম্প কিনে নেবে, 2 নম্বর এবং 1 সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিয়ে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন করে দেবে। ইনভলভে অবশ্যই লিখবে সমস্ত কিছু। এবার দেখো আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এরকম থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে কিন্তু ডাইরেক্টলি তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে, নোটিফিকেশনের সাথে যুক্ত থাকবে অ্যাপ্লিকেশন ফর্মটি। ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি শুধুমাত্র প্রিন্ট আউট বার করে নেবে, নোটিফিকেশন প্রিন্ট আউট করার কোনো দরকার নেই। লাস্ট পেজ থাকবে, এখানে 3 নম্বর পেজটা রয়েছে, কারেন্ট পেজটাই তোমরা এখানে প্রিন্ট আউট করে নেবে, ভালো একটা A4 সাইজে প্রিন্ট আউট করে নেবে। এবার দেখো কি করবে, সব প্রিন্ট আউট করে নেওয়ার পরে নীল কলম নেবে, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম লিখবে। এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, জানো এই যে বিষয়টা, কারণ এখানে বক্স রয়েছে। এবার দেখো এখানে যেহেতু যেখানে রিক্রুটমেন্ট করেছে তিনি ম্যাডাম একজন, অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিও, কোনো সমস্যা নেই। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করবে তার নাম ব্লক লেটার লিখতে হবে। মায়ের নামও লিখতে পারবে, বাবার নাম লিখতে পারবে, হাজবেন্ড নাম লিখতে পারবে, গার্জেন নাম লিখতে পারবে, মানে 4টে অপশন রয়েছে। যার নাম ভালো লাগে লিখে দাও। মহিলাদের জন্য হাজবেন্ড হাজবেন্ড নাম লিখলেই কিন্তু পারফেক্ট। এবার হাজবেন্ড লেখার নাম পর লেখার পর কিন্তু অবশ্যই তোমাদের প্রমাণপত্র দেখাতে হবে, কারণ হাজবেন্ডের যদি নাম তোমার আধার কার্ডে বা ভোটার কার্ডে যদি হাজবেন্ডের নাম না লাগে তাহলে বাবার নাম লিখে দেবে বা মায়ের নাম লিখে দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার সাথে যেভাবে যোগাযোগ করবে এই সংস্থা, সেই অ্যাড্রেসটা দেবে, ঠিক পরপর অ্যাড্রেস দেবে। যেগুলো ভিলেজের নাম লিখবে, পোস্ট অফিসের নাম লিখবে, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যা আচ্ছা এখানে লিখে দেবে। ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, ইমেল আইডি, মোবাইল নাম্বার লিখে দেবে। এবং প্রেজেন্ট আর পার্মানেন্ট পোস্ট যদি একই থাকে, মানে কমিউনিকেশন পোস্ট, দুটো এক দেবে, যদি আলাদা থাকে আলাদা। মানে এখন তুমি যেখানে বসবাস করছো সেই অ্যাড্রেস এবং তোমার সাথে যেভাবে কমিউনিকেশন করতে পারবে না সেই অ্যাড্রেস। এবার দেখো ডেট অফ বার্থ দেবে, যেভাবে দেওয়া হয় সেভাবে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী। কাস্ট সার্টিফিকেট, ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশন, দেখো এটা খোপটা রয়েছে, এই খোপটা পূরণ করতে হবে। ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে এখানে প্লেস ডেট এবং পুলিশ সিগনেচার করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ইনভলভে দিয়ে ভরে। দেখো যে পোস্টটা নিয়ে আলোচনা করবো প্রথমেই, সেটা হলো এই পোস্টার জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, যদি অষ্টম শ্রেণী পাস থেকে কোনো অসুবিধা নেই। এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডে হতে হবে এবং 12,000 টাকা বেতন দেবে এই পোস্টের জন্য।
এই পোস্টে কটা পোস্ট আছে? একটা, দুটো, তিনটে, মানে তিনটে পোস্ট। এসসিদের জন্য একটা, তারপর এসসি ইসি আনরিজার্ভদের জন্য একটা, এবং ওবিসি ক্যাটাগরি বিএদের জন্য একটা। শিডিউল কাস্ট কিন্তু সবাই আবেদন করতে পারবে না, যারা ইকোনমিক ক্লাসে রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 21 থেকে 25 বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এবার পরবর্তী যেটা রয়েছে সেটা 24 থেকে 40 বছর। আমি বুঝি না এমবিবিএস এর কোয়ালিফিকেশন থাকছে এই পোস্টের জন্য, কিন্তু 9,930 টাকা বেতন। যাই হোক, তোমরা যদি জানো এই বিষয়টা দেখে নিও, কারণ আমি বুঝতে পারছি না সিস্টেমটা কি বলেছে। প্যারেট্রিক এবং প্যারেট্রিক, ঠিক আছে। পোস্টটা দেখতে পাচ্ছ এখানে ডক্টর পার্ট টাইম, ঠিক আছে। ডক্টর পার্ট টাইম 9,930 টাকা দেওয়া হবে এই পোস্টের জন্য। তারপর আরেকটা পোস্ট রয়েছে, সেটা 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সিলিং এর জন্য। 23,170 টাকা আনরিজার্ভের জন্য পোস্টটা রয়েছে। কটা পোস্ট বলা নেই। 23 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি মাত্র ভ্যাকেন্সিস রয়েছে এই পোস্টের জন্য। তোমাদেরকে বলা হচ্ছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখো এখানে 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এই পোস্টের জন্য। 23,000 টাকা, 23,170 টাকা বেতন। এখানে পোস্ট গ্রাজুয়েশন হতে হবে, কিন্তু সাইকোলজি, সোশিওলজি ডিপ্লোমা থাকতে হবে, সাথে কম্পিউটার অপারেটরের ডিপ্লোমা থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে। দেখো এই সমস্ত রয়েছে পোস্ট, বয়স, এক্সপিরিয়েন্স এবং বেতন সমস্ত কিছু বলাই আছে। লাস্টে যে পোস্টটা রয়েছে এটা 9,903 টাকা, এটা রয়েছে হলো ডক্টর পার্ট টাইম পোস্ট। এবার দেখো কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। পরীক্ষা হবে। পরীক্ষার ধরনটা দেখো, ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং ডেট, টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিটেন এক্সামিনেশন সেন্টার উইল বি সেন্ড বাই পোস্ট। মানে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, পাঠিয়ে দেবে অ্যাডমিট কার্ড। তার জন্য বলা হচ্ছে অ্যাড্রেসগুলো ভালো মতো দেবে, কমিউনিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস। এলিজিবল অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 1 উইল অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট 18 মার্কস। মানে ইংলিশে 15 নম্বর থাকছে, জেনারেল স্টাডিতে 20 নম্বর, সাবজেক্ট স্পেসিফিক ইস্যুতে 45 নম্বর থাকছে, ঠিক আছে। এবার সিরিয়াল নাম্বার 2, 1 আর 2, ঠিক আছে। 3 নম্বরের জন্য পরীক্ষা হবে না। এখানে সিরিয়াল নাম্বার 1 আর 2 এর জন্য কিন্তু পরীক্ষা হবে, সেটা বিষয়টা বুঝে নাও। এখানে সিরিয়াল নাম্বার গুলো দেখে নাও, এখানে এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে, ঠিক আছে। এসএল নাম্বার 1 আর 2, 3 নম্বরে কোনো পরীক্ষা হবে না। 2 নম্বরটা বলা হচ্ছে যে এলিজিবল অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 2 উইল অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট 18 মার্কস। মানে 80 নম্বরের পরীক্ষা হবে, ইংলিশে 20 নম্বর, জেনারেল স্টাডিজে 40 নম্বর, জেনারেল নলেজে 20 নম্বর। এখানেও কিন্তু 80 নম্বর পরীক্ষা হবে। তারপর বলা হয়েছে the successful candidate on the basis of mark obtained in the written test will be called for computer test of 10 marks. যারা সিলেক্টেড পার্সন হবে 80 নম্বর পেয়ে যাবে, তাদের মার্ক অবটেন্ড হবে রিটেন টেস্টের মাধ্যমে, তাদের ডাকা হবে কম্পিউটার টেস্টের জন্য 10 নম্বরে। নো কম্পিউটার টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ আয়া। শুধুমাত্র আয়ার জন্য কম্পিউটার টেস্ট হবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট হু সাকসেস ইন দ্য কম্পিউটার টেস্ট উইল ইন দ্য রেশিও অফ 1:5 উইল বি কল্ড ফর ভাইভা ভয়েস টেস্ট ক্যারিং 10 মার্কস। যারা আবার কম্পিউটার টেস্টে সিলেক্টেড হবে তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে, ঠিক আছে। 10 নম্বরে হবে। ফর দ্য পোস্ট আয়া ভাইবা ভয়েস টেস্ট উইল বি ক্যারি 20 নম্বর। আয়াতেই থাকবে হলো 20 নম্বরের ভাইবা। দেখো তারপর এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ডক্টর। ডক্টরের জন্য ওয়াকিং ইন্টারভিউ হবে, পার্ট টাইম যে ডক্টরটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। The selection committee will be submit the merit list of successfully candidate in the ratio of 1:3 to the District Child Protection Society unit approval and appointment, ঠিক আছে, বুঝে নাও। তারপর the list will be valid for 2 years from the date approval of that list by the DCPS DCPU, ঠিক আছে। ভ্যালিড বলা হচ্ছে 2 বছরের জন্য এখানে রিক্রুটমেন্ট থাকবে, অ্যাপ্রুভাল দেওয়া হবে। তারপরে আর লেখা আছে সেটা সব থেকে মেইন, যেটা হলো পুলিশ ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন অফ দ্য কন্ট্রাকচুয়াল পার্সোনাল উইল বি ডান আফটার জয়নিং। পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, এত কিছু হওয়ার পরে তারপরে এখানে সিলেক্টেড করা হবে। নো টিএডিএ মানে যাতায়াত ভাড়া দেওয়া হবে না, অ্যাডমিসিবল ফর অ্যাটেন্ডিং রিটেন কম্পিউটার ভাইভা এক্সামিনেশনের জন্য। বোঝা গেল। আর অনেক কিছু ইটিসি লেখা রয়েছে যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তোমরা জানোই। এবং যে সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আগেই বলেছি। তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো এবং ফর্মও দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।